মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি কিতা জানেননি যে আপনার কাটিগড়ার সার্কেল অফিসও কিতা চলের? কাটিগড়া সার্কেল অফিসও বর্তমানে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে গিয়া। কাটিগড়ার সাব রেজিস্ট্রার কার্যালয়ত পাটোয়ারি সহ একাংশ দালালর হেনস্থায় ঠাই পাইত্রানা সাধারণ মানুষে। এরকম একটা ঘটনা ঘটেছে কাটিগড়ার সাব রেজিস্ট্রার কার্যালয়। সাধারণ মানুষের টাকা না দিলে সরকারি কার্যালয়ত কোনো কাম হয় না। বেজান দিন থেকে কাটিগড়ার সাব রেজিস্ট্রার অফিসর পাটোয়ারি সহ দালাল এরার স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে গিয়া। এক কথা কইতে গেলে কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসর টাকা ছাড়া কোনো কাম হয় না। ই পাটোয়ারিয়ে তাই নিজে একজন সরকারি কর্মচারী হইয়াও সাধারণ মানুষের কাছ থাকি পকেট বড়ি বড়ি টাকা আতাইয়া লইয়া বড় বড় বাড়ি গাড়ি বানাইছইন। ইতা ছাড়া গোপন সূত্রর খবর থাকি পাওয়া খবর মতে ভারতমালা সড়ক নির্মাণের বুয়া নথি বানাইয়া বেজান দিন থাকি দালালেরা সহযোগে সিন্ডিকেটর কাম চালাইয়া যাইত্রা। আর এক পায়ে দিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘুষর বাজার বন্ধ করার লাগি পুরা রাজ্যত কঠোর নির্দেশনা জারি করছেন। যদিও ও সময় কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসর ই পাটোয়ারিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে বুড়া আঙ্গুল দেখাইয়া বেজান দিন থাকি সাধারণ মানুষের কাছ থাকি ঘুষর টাকা আত্মসাৎ করিয়া যাইতা। বিশেষ করিয়া মাটির নামজারির বেলা অফিস কার্যালয়ের ভিতরে পকেট বড়ি বড়ি টাকা লেনদেন করিয়া তখন প্রায় সময় হইয়া অভিযোগ উঠিছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশে না মানিয়া কার সহযোগে ওরকম ভয়ঙ্কর কাণ্ড চালাইয়া যাইত্রা সরকারি অফিস কার্যালয়। বিষয়কান প্রকাশ্যে আওয়ার বাদে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা আয়ুক্ত রুহান কুমার ঝাই কিতা ব্যবস্থা গ্রহণ করেন ওটা হইব দেখার বিষয়। আর একবার দিয়া কাটিগড়া সার্কেল অফিসর লট পাটোয়ারি শাহাদত হুসেনের গ্রেফতার দাবি জানাইছেন কাটিগড়ার সাধারণ জনগণে। কাছাড় জেলা আয়ুক্তর উদ্দেশ্যে কাটিগড়ার সার্কেল অফিসারের কাছে একটা স্মারকপত্র পাঠাইছেন। কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ প্রায় 100 উপরে জনগণের একটা প্রতিনিধি দলে কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলরের স্মারকপত্র দিয়া 24 ঘন্টার সময় বান্ধিয়া দিয়া জানাইছেন যে এর ভিতরে যদি লট পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া না হয় তাহলে বড় করিয়া আন্দোলনও ফাও বাড়াইতে বাধ্য হইবা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের রাজস্ব মন্ত্রী সহ অন্যান্য এরার গেছে লট পাটোয়ারি শাহাদত হুসেনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইছেন। তারা যে কাটিগড়া সার্কেল অফিসে সিন্ডিকেটার চলে এবং পয়সা ছাড়া কোনো কাজ, টাকার লেনদেন ছাড়া কোনো ধরনের সরকারি কাজ আদায় করা সম্ভব নয়। সেই মেমোরেন্ডাম দেওয়ার এক সপ্তাহ হতে না হতেই গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে জনৈক পাটোয়ারি পরিষ্কার টাকার লেনদেন দেখা গেছে। সেটা আমাদের মেমোরেন্ডামের যে দাবি তুলেছিলাম সেটা সত্যতা গতকাল প্রমাণিত হয়েছে। আজকে আমরা এলাকাবাসীর পক্ষে, এলাকার মানুষের কাটিগড়ার সমষ্টি এলাকার পক্ষে আমরা একটা মেমোরেন্ডাম, এলাকার জনগণ একটা মেমোরেন্ডাম দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে সার্কেল অফিসে কালকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটার তদন্তক্রমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন, বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। क्लिप देखा था, उस न्यूज़ क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था। तो आज मैं इंक्वायरी कर रहा हूँ, इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डीसी ऑफिस में भेज दूँगा। तब तक के लिए ये जो सादत पटवारी है, भारतमाला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है। सर ये तो बात बहुत दिन से चल, मैंने बोला है आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं डीसी साहब को मैं जमा कर दूँगा।